গুড ইভিনিং গাইস। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে সকালবেলা আমি দিদির স্বাদের অনুষ্ঠানে যাব। তো তারপর সকালবেলা উঠেই আমি একটা গাছের পাড়ার ডাব খেয়েছিলাম, যার শ্বাসটা খুবই সুন্দর ছিল। আর আমার গলার আওয়াজটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা কিছু মাইন্ড করো না। আমি রেডিও হয়ে গেছি, আর দিদি বাড়িতে গিয়ে দেখি এইরকমভাবে ও সেজেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা জানি ভীষণই গর্জিয়াস, মানে একটা সুন্দর মেকআপ করে, শাড়ি পরে। কিন্তু ওদের ওখানকার নিয়ম আমি যেটা শুনলাম, যে স্বাদে খাবার খাওয়ার জন্য সবাইকে ওরকম শাড়ি পরতে হয়, তারপরে খেতে হয়। তো এই যে আমি এই গিফটটা দিচ্ছি দিদিকে, তোমরা দেখো। ভালোবেসে আমি বারে এটার মধ্যে কি গিফট হতে পারে তোমরা বলো তো। এটা ভীষণই ভালো লেগেছিল আমাদের, আমার মনে হয় তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো দেখো তোমরা, এটা কি ভালো পলা, একটা রূপোর পলা। রূপোর পলা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সবাই কিনছে রূপোর পলা, রূপোর শাখা। তো আমার মনে হলো দিদিরও ভালো লাগবে এটা। তো আমি অনেক দোকান ঘুরে ঘুরে এই ডিজাইনটা পছন্দ হয়েছিল আমার, তাই জন্য এটাই কিনেছিলাম দিদি ভাইয়ের জন্য। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে ওকে পরে। আর তারপরে ওইখানে বসে গেছিল, ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ও নিজের হাতে ডিজাইন করা, সিঁড়ির ওপরে কি ভালো লাগছিল, কলকা করা, খুব ভালো লাগছিল। আর তারপরে এই যে সুন্দর ডিজাইনটা দেখছো, থালি সাজানো, এটা সম্পূর্ণ জামাইবাবু করেছিল আমাদের, মানে ওর হাজব্যান্ড। ওর কাছে তো এটা ভীষণই ভালো লাগার বিষয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা ভালো লাগার বিষয় আর কি। তারপরেই জামাইবু আমাদেরকে বেল গাছ থেকে বেল পেড়ে দিয়েছিল, কারণ ওদের নিজেদের গাছ। আমার তো ভীষণই মন খারাপ হয়ে গেছিল, কিন্তু বাড়ি আমাকে ফিরতেই হবে, তার জন্য আমি বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া করে। কি কি খেয়েছি সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না। টাটা। গেলাম।